বন্ধুরা, সংসারের সংকীর্তন সিরিয়ালের আজকের রিভিউ। শান্তি বংশীর কাছে গেছে নন্দ আর জয়ন্তের জামাই ষষ্ঠী যাওয়ার জন্য রাজি করাতে, কিন্তু বংশী কিছুতেই রাজি হয়নি। লাবণ্য তখন বলছে, দিদি আমি কি একবার বাবার সাথে কথা বলে আসবো? শান্তি বলছে, এমনিতেই বাবাকে আমি রাগিয়ে দিয়ে এসেছি, তুমি আর যেও না। বাবাকে তবে একটা প্রস্তাব দিয়েছি এই বাড়িতে জামাই ষষ্ঠী করার জন্য। নন্দ বলছে, এটা কেমন হবে বৌদি, যে এখানে অন্নপ্রাশনের মতো হবে, যে বাড়ির ছেলে বাড়িতেই জামাই ষষ্ঠী খাচ্ছে। মদন এদিকে বলছে, শান্তি মনের মতো একটা প্রস্তাব দিয়েছে এতদিনে, তার মাকে এসে বলছে যে ও মা, জামাই ষষ্ঠী তো আমার তো শ্বশুরবাড়িতে গেলে অনেক টাকা খরচ হয়ে যায়। জয়ন্তর শ্বশুরবাড়ি যেরকম বাঙাল, আমার শ্বশুরবাড়ির ঠিক সেরকম কাঙাল। তখন মদনের মা বলছে, কি আর করা যাবে বল, তোর জন্য যে একটা মেয়ে পাওয়া গেছে এটাই তো অনেক। বংশী এদিকে সবাইকে জানায় যে লাবণ্যর বাড়ির আর শান্তির বাড়ির সবাইকে ডেকে এনেই এই বাড়িতে জামাই ষষ্ঠী পালন করা হবে। শান্তি তখন বলে যে রান্না বান্নার কি ব্যবস্থা করা হবে, সবাই কি যে যার বাড়ি থেকেই রান্না করে আনবে নাকি এই বাড়িতেই রান্না করা হবে? তখন বংশীর বোন বলতে যাচ্ছে যে না না, এই বাড়িতে কোনো জামাই ষষ্ঠীর রান্না হবে না। মদন বলছে, মা চেপে যাও, এই বাড়িতে রান্না করলে বেশি বেশি খেতে পারবো। বংশীর বোন এদিকে সময় দিয়েছে রান্না করার জন্য, শান্তির বাড়ির জন্য 1 ঘন্টা আর লাবণ্যদের বাড়ির জন্য 1 ঘন্টা 50 মিনিট বেশি সময় দিয়েছে। আর মনে মনে বলছে, শান্তি তোমার পরে আমার অনেক রাগ, এখান থেকে উসুল করব। বংশী তখন সেখানে এসে বলে যে কোনো রকম সে অবিচার হতে দেবে না, তাই সে একটা লটারি সিস্টেম করে কাগজে লিখেছে। কাদম্বরীকে বলে যে যোগমায়ার জন্য রান্না করতে, মানে তার বোনের জন্য, আর শান্তির বাড়ির লোক 1.5 ঘন্টা সময় পাবে, লাবণ্যর বাড়ির লোকও 1.5 ঘন্টা সময় পাবে রান্না করার জন্য। শান্তি তারপর বংশীর শ্বশুরমশাইকে খাবার দিতে গেছে আর বলছে, দাদু তোমার কি মন খারাপ? তখন অনবদ্য বলছে যে আজকে ময়নার মায়ের কথা খুব মনে পড়ছে, তারাও এই জামাই ষষ্ঠীতে অনেক কিছু আয়োজন করতো। শান্তি এদিকে বংশীকে বলে যে জামাইদের মধ্যে কম্পিটিশন হবে, যে সব থেকে ভালো আমটা বাজার থেকে আনতে পারবে সেই হবে সেরা জামাই। বংশী এদিকে তার স্ত্রীর ছবির সামনে দাঁড়িয়ে বলছে, আমিও এই কম্পিটিশনে নাম লেখাবো। মদনকে দিয়ে বাজার থেকে আম নিয়ে আসতে বলে, বাজারের সব থেকে সেরা আম। মদন তারপর আম নিয়ে এলে বংশী বলে যে ব্যাগ থেকে আমগুলো দেখাতে। মদন একটা আমই বার করে দেখায় আর বংশী বলে, এই তো ভালো আম। মদনকে বলে রান্নাঘরে আমগুলো রেখে আসতে। শান্তি এদিকে বলছে, মদন দা ভালো আম বাজার থেকে আনবে, সেটা তো কখনোই হতে পারে না।